সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করবো চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের শুধু এই 32 পৃষ্ঠা, মানে এই পৃষ্ঠাটা নিয়ে। পরিষ্কার? তাহলে আজ কিন্তু শুধু এই পৃষ্ঠাটা নিয়ে আলোচনা করবো। আমরা কিন্তু আগেই বলে রাখি ছক পূরণ করবো না, মানে পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করবো। আমরা প্রথমে এই অঙ্কটা করব, তারপর এই অঙ্কটা করব, আর এই বাকি যেগুলো এইটা 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 এই দুটো তুমি যদি বুঝতে পারো সব বুঝতে পারো, তাহলে পরীক্ষায় কেমন ধরনের আসতে পারে কিংবা অঙ্ক কি পড়লে কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটা তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা প্রথমে এইটা করব, তারপর এইটা, আর নিচেরগুলো সব করবো। যে এই অঙ্কটা প্রথমে আমরা লিখবো যে কিভাবে থাকবে সেটা লিখবো, তারপর এটা লিখবো, তারপর এটা, মানে কিভাবে পরীক্ষায় আসতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করবো। পরিষ্কার? তাহলে বোঝা গেল। তাহলে আমরা একের দাগের মানে এই অঙ্কটা লিখে নিই। কোন অঙ্কটা লিখবো প্রথমে? এই অঙ্কটা। তাহলে চলো লেখা যাক। তাহলে আমরা কিন্তু এই অঙ্কটা তুলে নিলাম। এখান থেকে আমি কিন্তু বারবার বলছি আমরা কিন্তু সব অঙ্ক করবো না, এই অঙ্কটা করব, তারপর এই অঙ্কটা করব, তারপর এই অঙ্কটা করব প্রথমে, তারপর কোনগুলো করবো আলোচনা করছি। তাহলে প্রথমে এই অঙ্কটা আমি করে নিই। তাহলে এই অঙ্কটায় এই যে অঙ্কটা করলাম এই প্রশ্ন কিন্তু এইভাবে থাকবে না, একদম এইভাবে থাকবে। প্রথমে এই ছকটা দিয়ে দেবে, দিয়ে বলবে বল দেখে সংখ্যা লেখো ও সংখ্যাকে কথায় লেখো, একদম সেম টু সেম এইরকমই পাবে। পরিষ্কার? তাহলে এখানে কিন্তু আমার আগে মানে বুঝতে হবে, তাই তো? তাহলে সংখ্যা, তাই তো? তাহলে সংখ্যা কী জিনিস সেটা আগে আমি জেনে নিই। বলছে সংখ্যা লেখো, তাই তো? তাহলে সংখ্যা কী জিনিস আগে আমি জেনে নিই, তাই তো? তাহলে তুমি এরকম দেখেছো 2 3 4, আমি একটা ইচ্ছা মতো লিখলাম 2 3 4। পরিষ্কার? এইবার তুমি জানো এই এক একটাকে কি বলা হয়? অঙ্ক বলা হয়। পরিষ্কার? এই এক একটাকে কি বলা হয়? অঙ্ক বলা হয়। পরিষ্কার? আর সবগুলোকে একসাথে কি বলা হয়? সংখ্যা বলা হয়। বুঝতে পারো নি? এই এক এক টাকা মানে এই 2টাকে কি বলবো? অঙ্ক। এই 3টাকে কি বলা হবে? অঙ্ক। এই 4টাকে কি বলা হবে? অঙ্ক। পরিষ্কার? আর এই সবগুলোকে একসাথে কি বলা হবে? সংখ্যা বলা হবে। তুমি ইংরেজির থেকে দেখেছো CAT, এটা কি? ক্যাট। তাহলে এক একটাকে কি বলে? লেটার বা অক্ষর বলে। আর সবগুলোকে একসাথে কি বলে? ওয়ার্ড বা শব্দ। তোমরা জানো এইগুলো। পরিষ্কার? তাহলে এখানে অঙ্কেই হতো, এক একটাকে বলে অঙ্ক, আর সবগুলোকে একসাথে কি বলে? সংখ্যা বলে। পরিষ্কার? তাহলে আমাদের সংখ্যায় লিখতে বললে মানে এক কথায় কি মনে রাখবো? একে চন্দ্রই লিখতে হবে। তাহলে এইটাই আমি লিখে নিই। আর যে অঙ্কই পড়ুক, মানে এই কাঠি বলের অঙ্ক, তুমি সবসময় মনে রাখবে তোমার কাজ, ফার্স্ট কাজ হচ্ছে তোমার আগে সংখ্যায় লেখা, মানে অঙ্কে লেখা। পরিষ্কার? তাহলে এখানে দেখো প্রথমে কোন দিক থেকে, এই দিক থেকে বসায়, সবসময় মনে রাখবে এই দিক থেকে বসাতে হয়। যে কোনো সংখ্যা কোন দিক থেকে বসাতে হয়? উল্টো দিক থেকে। তাহলে প্রথমে দেখো এই কাঠিতে কিছু আছে, আর এখানে আরেকটা জিনিস বলে দিই, এটা কি? ঘরের নাম। কেন ঘরের নাম আমি বলছি? তাহলে এখানে দেখো এই কাঠিতে কিছু বলা আছে? নেই, মানে কত? শূন্য। কিছু না থাকলে কই? শূন্য। তাহলে এরপরে কোন কাঠ? এইটা। কিছু আছে? নেই, মানে শূন্য। এই কাঠিতে কিছু আছে? নেই, মানে শূন্য। এই কাঠিতে দেখো কটা বল? 1 2 3 4, তাই তো? তাহলে এখানে কত হবে? 4। পরিষ্কার? এগুলো তোমরা 3তে করে এসছো। পরিষ্কার? এইবার দেখো এই যে লিখলাম, এক একটাকে কি বলা হয়? এক একটাকে অঙ্ক বলা হয়, তাই তো? তাহলে এটাকে কিসে লিখলাম? অঙ্কই লিখলাম। আর এই সবগুলোকে একসাথে কিসে বলা হয়? সংখ্যা বলা হয়। পরিষ্কার? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এই পুরোটাকে আমরা কি অঙ্কে লেখাও বলতে পারি, আবার কি বলতে পারি? সংখ্যা লেখাও বলতে পারি। পরিষ্কার? তাহলে এক একটাকে অঙ্কও বলে, ওই জন্য এটাকে কি বলে হয়? অঙ্কে লিখেছি এটাকে। পরিষ্কার? আর সবগুলোকে একসাথে কি বলে? সংখ্যা। ওই জন্য আমি এটাকে কি বলতে পারি? যে সংখ্যায় লিখেছি। পরিষ্কার? এইবার দেখো তাহলে একটা উত্তর তো আমরা করে ফেললাম, যে সংখ্যায় লিখে ফেললাম। তাহলে সংখ্যাটা কি হচ্ছে? এইটা। তাহলে এইভাবে লেখাকে কি বলে? অঙ্কে লেখাও বলতে পারো, সংখ্যায় লেখাও বলতে পারো। পরিষ্কার? কেন তুমি অঙ্কে লেখা বলবে? কারণ দেখো তোমাকে কিন্তু কারণ বুঝতে হবে। এই এক একটাকে কি বলা হয়? অঙ্ক বলা হয়। ওই জন্য আমরা এটাকে কি বলতে পারি? অঙ্কে লেখাও বলতে পারি। আর সবগুলোকে একসাথে কি বলা হয়? সংখ্যা। তাহলে এটাকে আমরা আবার কি সংখ্যায়ও লেখা বলতে পারি, তাই তো? তাহলে আমরা একটা উত্তর পেয়ে গেলাম। সংখ্যাটা কত? 4, তারপর 3টে শূন্য। পরিষ্কার? তাহলে এই প্রথম উত্তরটা পেয়ে গেলাম। এবার তারপর কি বলছে? সংখ্যাটিকে কথায় লেখো, তাই তো? কথায় মানে মনে রাখবে বানান করে লেখা। কি বললাম? কথায় মানে বানান করে লেখা। পরিষ্কার? তাহলে আমরা এক কথায় কি বলবো? কথায় মানে বানান করে লেখা। তাহলে চলো করা যাক। তাহলে এখানে দেখো এটাকে তো আমরা অঙ্কে বা সংখ্যায় লিখে ফেললাম, কিন্তু এইবার আমরা কি কথায় লিখবো। তাহলে কথায় মানে কি? বানান করে লেখা। তাহলে মনে রাখবে কথায় লিখতে গেলে সবসময় এই মানে বোর্ডের বাম দিক থেকে ডান দিকে, মানে এই দিকে যেতে হবে, তাই তো? তাহলে মনে রাখবে আগে নিজের নাম, তারপর ঘরের নাম। তাহলে এটা কত? 4, তাই তো? তাহলে 4 আমরা কি কথায় লিখবো? কথায় মানে কি? বানান করে লেখা। তাহলে এটা কত? 4। তাহলে এখানে 4 বানান লিখতে হবে, সবসময় এই দিক থেকে যাবে। তাহলে 4 মানে কত? চয়াকার র। 4 লিখলাম। এইবার দেখো এটা নিজের নাম, আর নিজের নামের পর কি হবে? ঘরের নাম। তাহলে নিজের নাম কত? 4 লিখলাম। এইবার এরপরে কি? ঘরের নাম। ঘরের নাম কি হবে? 1000। লেখো হয়াকার বুর্গির জয়াকার র, 1000। পরিষ্কার? এইবার দেখো এই ঘর হয়ে গেছে। এবার কি? এই ঘর। এইবার এখানে আমি একটা কথা বলে দিই, 1000-এর ঘরে মনে রাখবে পুরো 1000টাই নিতে হয়, ঘরে পুরো 1000টাই নিতে হবে যখন লিখবো। শতকের ঘরে কি নিতে হয়? শত লিখতেও পারো, 100 লিখতেও পারো, পরবর্তীতে আমরা আলোচনা করবো। আর দশকের ঘরে কি লিখবো?
10, আর এককের ঘরে কিছু নিতে হয় না, মানে হাজারের ঘরে হাজার নেব শুধু, শতকের ঘরে শত নেব, দশকের ঘরে 10, আর এককের ঘরে কিছু নেব না। পরিষ্কার। আর একটা কথা বলে দিই, শূন্য থাকে যে ঘরে সে ঘর নিতে হয় না। পরিষ্কার। তাহলে দেখো এখানে সবসময় কোন দিক থেকে পড়তে, এই দিক থেকে, তাহলে এটা কত 4 লিখলাম 4। এবার এই 4টা তো নিজের নাম, এবার কি ঘরের নাম লিখতে হবে, তাহলে ঘরের নাম কি হাজার লিখলাম। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা যাবো, এইটা। তাহলে এখানে দেখো কত শূন্য, শূন্য থাকলে সে ঘর নিতে হয় না, তাহলে এটা শূন্য, তাহলে এটা আমি নেবো না, তাহলে এখানে চিকে দিয়ে রাখি বোঝার সুবিধার্থে। এরপরে কোনটা, এইটা, তাহলে এটাই দেখো কত শূন্য, তাহলে এটাও আমি নেবো না, শূন্য থাকলে সে ঘর ধরতে হয় না, তাহলে এটাও আমি নেবো না। এরপরে কোনটা, এইটা, তাহলে এইটাই দেখো শূন্য, তাহলে এটাও আমি নেবো না, তাহলে চিকে দিয়ে দিলাম, বোঝা গেল। তাহলে এটাকে কি এটা কত, এই পুরোটা কত 4000, তাহলে এটাকে কিসে লেখা বলে, কথায় লেখা। কথায় মানে কি বুঝলাম, বানান করে লেখা। পরিষ্কার। তাহলে এক কথায় কি বুঝবো, অঙ্কে লেখা মানে 1 2 3 4 করে লেখা, আর কথায় লেখা মানে 4, মানে বানান করে লেখা। পরিষ্কার। তাহলে এটা তো বোঝা গেল। এইবার আমরা আলোচনা করব এই অঙ্কটা, কোনটা, এইটা। এগুলো তোমরা সব পারবে। তাহলে এই অঙ্কটা নিয়ে আলোচনা করি, তারপর চলো করা যাক। তাহলে আমরা এই অঙ্কটা নেব। তাহলে আমরা কিন্তু এই অঙ্কটা তুলে নিলাম। এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবে থাকবে। আমি কিন্তু কেমন ধরনের পরীক্ষা আসতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করছি। এইগুলো তুমি যদি বুঝতে পারো, এই বইয়ের অঙ্ক সব করতে পারবে। তাহলে এই অঙ্কটা এইভাবে থাকবে। কি বলছে দেখো, 8000কে কাঠিতে বল বসিয়ে সংখ্যায় লেখো, তাই তো। তাহলে কাঠি কি জিনিস, 8000 তো আমি লিখবো, তাহলে এটাকে কি বলছে, কাঠিতে, তাই তো। তাহলে কাঠিতে আমার কি বসাতে হবে, বল। তাহলে কাঠি জিনিসটা কিরকম হয় দেখতে, এটাকে কি বলে, কাঠি। আর এটাকে কি বলা হয়, বল। এটাকে পুঁথিও বলে অনেক সময়। পরিষ্কার। তাহলে লম্বাটাকে কি বলে, কাঠি। আর গোলটাকে কি বলা হয়, বল বলা হয়, অথবা পুঁথিও বলা হয়। তাহলে দেখো এটাকে আমরা আগে প্রথমে সংখ্যায় লেখার চেষ্টা করি, তাই তো। কি বলছে, সংখ্যায় লেখার চেষ্টা করি। তারপর সবসময় আগে মনে রাখবে আমার অঙ্কে লিখতে হবে অথবা সংখ্যায়, মানে 1 2 3 4 করে লিখতে হবে, মনে থাকবে। তার মানে যে কোনো অঙ্ক করতে গেলে তুমি এইটা মনে রাখবে সবসময়। যে কোনো অঙ্ক করতে গেলে তখন এই কাঠিনিতে বল বসানোর অঙ্ক তুমি মনে রাখবে যে সবসময় আগে আমি অঙ্কেই লিখবো, না তো সংখ্যায় লিখবো। তাহলে চলো লেখা যাক। দেখো এটা 8000কে কাঠিতে বল বসিয়ে সংখ্যায় লেখো, তাই তো। তাহলে এখানে পড়তে হবে কিন্তু প্রথমটা কত দেওয়া আছে, 8। তাহলে 8 দেখতে কিরকম হয়, আমি কিন্তু আগে অঙ্কেই লিখবো অথবা সংখ্যায় লিখবো। তাহলে 8 দেখতে কিরকম হয়, এই। পরিষ্কার। 8 দেখতে কিরকম হয়, এই। এইবার দেখো এটা কি, হাজার। হাজার কি, এটা ঘরের নাম। আর কিছু আছে এখানে, নেই। তাহলে আমার কি 8 এই একটাই দেওয়া আছে, আর হাজার মানে কি, এটা কি ঘরের নাম, তাই তো। তাহলে তুমি মনে রাখবে তোমাদের মানে 4-এ আপাতত 4টে ঘর আছে। কি কি, একক, দশক, শতক, হাজার। আরও অনেক ঘর আছে, সেগুলো নিয়ে এখন আপাতত তোমাদের জানার দরকার নেই। সেগুলো 5-এ আছে, মানে তোমাদের 4-এ 4 অঙ্কেরই সংখ্যা দেবে, মানে 4টে ঘরই থাকবে। পরিষ্কার। তাহলে এখানে কি, এটা 8। তাহলে 8 এরকম হয় দেখতে। এইবার কি, এটা বলছে হাজার, মানে হাজার কি একটা ঘরের নাম, আর কিছু দেওয়া আছে, অঙ্কের নেই। তাহলে মনে রাখবে কোনো সংখ্যা লিখতে গেলে সবসময় তুমি আগে অঙ্কের ঘরগুলো লিখবে। পরিষ্কার। কোনো একটা মানুষ সে কি নিজের ঘরে থাকে, তাহলে এটা তো একটা কি সংখ্যা, তাহলে ও একটা নিজের ঘরে থাকবে, মানে এটা এই এই এক একটা কি বলে, অঙ্ক, তাই তো। তাহলে এ কি নিজের ঘরে থাকবে, অঙ্ক তো নিজের ঘরে থাকবে। তাহলে ঘরগুলো আমি আগে লিখে নিই। তাহলে তুমি মনে রাখবে এই যে কোনো অঙ্ক করতে গেলে তুমি ঘরগুলো আগে লিখে নেবে। কি ঘর, একক, তারপর দশক, তারপর শতক। এইগুলো কিন্তু মুখস্থ থাকা চাই। একক, দশক, শতক, তারপর হাজার। এই তো তোমাদের হাজার পর্যন্ত আছে 4-এ। তাহলে এই এক একটাকে কি বলা হয়, ঘর, অঙ্কের ঘর। তাহলে 1 2 3 4টে, এই 4টে তোমাদের ঘর, তাই তো। তাহলে একক, দশক, শতক, হাজার। পরিষ্কার। এইবার আমি কি বসাবো, কাঠি বসাবো। তাহলে এই হইলো আমার কাঠি, লিখলাম। আর বল তো আমি বসাবো, কিন্তু এখানে কিন্তু একটু বুঝতে হবে। দেখো এখানে প্রথমে কি বলছে, 8, তাই তো। তাহলে 8 সবসময় মনে রাখবে আগের নিজের নাম। আমি কিন্তু বারবার বলছি আগের নিজের নাম। তুমি কি করো, আগে তোমার নাম দাও, তারপর তোমার বাড়ি কোথায়, মানে বাড়ির ঠিকানাটা দাও, তাই তো। তাহলে এখানেও তাই। এটা কি 8 নিজের নাম, আর এটা কি ঘরের নাম। তার মানে আগে নিজের নাম, তারপর ঘরের নাম। তাহলে 8টা কোন ঘরে বলছে, হাজার। এইভাবে বুঝতে হবে। দেখো এখানে এটা কি 8, তাহলে 8 দেখতে কিরকম হয়, এই। এবার এটা কি হাজার। হাজার মানে কি, এটা ঘরের নাম, তাই তো। এটা কি অঙ্কের ঘর, তাহলে ঘরের নাম। তুমি কি করো, আগে তোমার নিজের নাম দাও, তারপর ঘরের নাম। এখানেও তাই, আগে নিজের নাম, তারপর ঘরের নাম। তাহলে 8টা কোন ঘরে বলছে, 8টা কোন ঘরে, হাজারের ঘরে। তাহলে 8টা কোন ঘরে হবে, হাজারের ঘরে। পরিষ্কার। দিলাম। এইবার দেখো হাজারের ঘরে তো বসালাম। এইবার এরপরে আর কিছু বলা আছে, নেই। তাহলে কিছু বলা না থাকলে তোমরা জানো কি বসাতে হয়, সেসব যায় শূন্য। তাহলে 8-এর পর তো আর কিছু বলা নেই, তাহলে এইসব ঘরে কি হবে, সব শূন্য। বুঝতে পারো। এখানে দেখো আগে আমি কি বললাম, নিজের নাম, তারপর ঘরের নাম। তাহলে কত, 8 লিখলাম। 8 তাহলে এটা তো লিখলাম, এটা কোন ঘরে বলছে,
হাজারে ঘরে, তাহলে হাজারে ঘরে কত 8 দিলাম। এইবার দেখো এই শতক, এখানে এই হাজারের পরে আর কিছু বলা আছে অঙ্কে? নেই, মানে এইসব ঘরগুলো বলা আছে নেই। তাহলে বলা না থাকলে তুমি সবসময় চোখ বন্ধ করে কি বসাবে, সেসব জায়গায় শূন্য। তাহলে এখানে কি শূন্য, এখানে কি শূন্য, এখানে কি শূন্য, পরিষ্কার। তাহলে আমরা কিন্তু এটাকে কি কিসে লেখা বলে, অঙ্কে লেখা বলে অথবা কি সংখ্যায় লেখা বলে। কেন, এক একটাকে বলে কি অঙ্কেও, আর সবগুলোকে একসাথে কি বলে সংখ্যা। তাহলে এই এক একটাকে আমরা বলতে পারি অঙ্কও লেখা হয়ে গিয়েছে, আবার কি সংখ্যাও লেখা হয়ে গিয়েছে, যে কোনো একটা বলতে পারি, পরিষ্কার। তাহলে এটা তো হলো। এবার কি কাঠিতে বল বসাবো, তাহলে বল বসানো যাক। দেখো এখানে শূন্য, কিছু হবে হবে না, শূন্য কিছু হবে হবে না, শূন্য কিছু হবে হবে না। এখানে কত বলছে 8, তাহলে এখানে কটা বলা হবে 8টা। তাহলে 1 2 3 4 5 6 7 8, এইভাবে করতে হবে, একদম সিম্পল নিয়ম। তার মানে আগে নিজের নাম তারপর ঘরের নাম, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। প্রথমে কত বলছে 8, মানে কিরকম দেখতে এইরকম। এবার তারপরে কি বলছে হাজার, তা হাজার শতক দশক একক এইগুলো কি সব ঘরের নাম, তাই তো। তাহলে এটা কি ঘরের নাম, তাহলে আগে নিজের নাম তারপর ঘরের নাম, তাহলে ঘরের নাম তো দিলাম এখানে। এবার দেখো 8টা কোন ঘরে, আগে নিজের নাম তারপর ঘরের নাম, মানে এটা ঘর। তাহলে 8টা কোন ঘরে থাকবে বলছে, হাজারের ঘরে, তাই তো। তাহলে 8টা হাজারের ঘরে, তাহলে এই হাজারের ঘরে কত বসালাম 8। এইবার এরপরে আর কিছু বলা আছে অঙ্কের? নেই। তাহলে এই বাকি ঘরগুলো যেগুলো পড়ে আছে, এটা 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 যেগুলো পড়ে আছে, সে ঘরে কি হবে, কিছু না বলা থাকলে শূন্য, আর যদি বলা থাকে তাহলে বসাতাম, পরের অঙ্কগুলোই বসাবো অবশ্যই। তাহলে বোঝা গেল এটা। তাহলে এটাকে কি, এই নিচেরটাকে কি এক একটাকে কি বলে অঙ্ক বলে, আর সবগুলোকে একসাথে কি বলে সংখ্যা। তাহলে এটাকে আমরা বলতে পারি অঙ্ক লেখা হয়ে গিয়েছে অথবা সংখ্যায় লেখা হয়ে গিয়েছে, পরিষ্কার। আর বল তো বসিয়ে দিলাম, তাহলে এটা বোঝা গেল। এইবার আমরা আলোচনা করব এই অঙ্কটা কোনটা, আমরা আলোচনা করবো এইবার এই অঙ্কটা, এইটা নিয়ে, এইটা কিভাবে আসতে পারে। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু এই অঙ্কটা তুলে নিলাম। কোন অঙ্ক, এই অঙ্কটা পরীক্ষায় কিন্তু এইভাবেই থাকবে। তাহলে এই যেগুলো আমি বাদ দিলাম এইগুলো কিন্তু আশা করছি তোমরা পারবে। তাহলে এই অঙ্কটা কিভাবে করতে হয় চলো লক্ষ্য করো, পরীক্ষায় কিন্তু এইভাবেই থাকবে, তাই তো। তাহলে চলো লক্ষ্য করা যাক। তাহলে দেখো এখানে কি বলছে, বল দেখে সংখ্যা লেখো ও কথাই লেখো, তাই তো। তাহলে সংখ্যা মানে কি, ওই সবগুলোকে একসাথে সংখ্যা বলে, আর এক একটাকে কি বলে অঙ্ক বলে। আর কথাই মানে কি বানান করে লিখতে হবে। তাহলে চলো এটাকে আমরা কি অঙ্কে লিখবো, মানে ওই 1 2 3 4 করে লিখবো। তাহলে চলো লেখা যাক, এই দিক থেকে করি। তাহলে এখানে কিছু আছে নেই, কিছু না থাকলে কি দিতে হয় শূন্য, তাহলে দাও। এখানে কিছু আছে নেই, তাহলে কি হবে শূন্য। এখানে কত 1 2 3, তাহলে এখানে কত হবে 3 দিলাম। এখানে কটা 1 2, তাহলে এখানে কত হবে 2, তাই তো। তাহলে এটাকে কি বলে, অঙ্কয়ে লেখা বলে অথবা সংখ্যায় লেখা বলে। কেন, এক একটাকে কি বলে অঙ্ক বলে, আর সবগুলোকে একসাথে কি বলে সংখ্যা। ওই জন্য এটাকে সংখ্যায় লেখা বলতে পারি, আবার কি অঙ্কয় লেখা বলতে পারি। তাহলে এখানে আমি লিখে দিই সংখ্যায় লেখা, আমি সংখ্যা বলে লিখছি, তোমরা সংখ্যায় লেখা বলে লিখে নেবে, বোঝার সুবিধার্থে, পরিষ্কার। তাহলে আমাদের একটা অঙ্ক হয়ে গেছে। এবার কি বলছে কথায় লেখো, কথায় মানে কি বানান করে লিখতে হবে, তাই তো। তাহলে কথায় আমি লিখবো, সবসময় মনে রাখবে এই দিক থেকে লিখতে লিখতে যেতে হবে, তাই তো। তাহলে বাম দিক থেকে ডান দিকে, তাই তো। তাহলে এটা দেখো কত, প্রথমে সবসময় আগে নিজের নাম তারপর ঘরের নাম। তাহলে এটা কত কত, এটা 2, তাহলে এখানে কত লিখবো 2, 10 2। সবসময় আগে নিজের নাম তারপর ঘরের নাম। তাহলে এটা কত 2, লিখলাম 2। এবার এই ঘরের নাম কি, ঘরের নাম কি, এটা হাজার। তাহলে এখানে কি লিখবো হাজার। আর এখানে আরেকটা কথা আমি বলে দিই, আগের অঙ্কটাই বলে দিলাম, এই হাজারের ঘরে হাজার নিতে হয়, শতকের ঘরে শত নিতে হয়, দশকের ঘরে 10 নিতে হয়, আর এককের ঘরে কিছু নিতে হয় না, পরিষ্কার। আর যে ঘরে শূন্য থাকে সেটা তো ধরতেই হয় না, তোমরা জানো। তাহলে আমরা তো প্রথমে সংখ্যায় লিখলাম, এবার কি এই বানান করে লিখছি, মানে কথায় লিখছি, তাই তো। তাহলে এটা কত 2, মানে আগে নিজের নাম তারপর ঘরের নাম, নিজের নাম তারপর ঘরের নাম। তাহলে এটা কত 2 লিখলাম। এবার এটা কি হাজার, ওই জন্য হাজার, পরিষ্কার। এইবার দেখো এই ঘর হয়ে গেছে, এবার কি এটাই যাবো। তাহলে দেখো এটা কত কত, এটা 3, তাহলে এখানে লিখে 3 লিখলাম। এটা 3 তো, তয়সে দন্তান্ন 3। কেন আমি বানান করে লিখছি, মানে এটা কথায় লিখছি, তাই তো। 3 কিরকম, তয়সে দন্তান্ন 3। এইবার দেখো নিজের নাম হলো, এবার কি ঘরের নাম, ঘরের নাম কি শতক। তাহলে শতকের ঘরে কি নিতে হয় শত, তাহলে কত কি নেবো শত। শতকের ঘরে কি নিতে হয় শত। এই শতটাকে তুমি সৌ বলতে পারো, এই শতটাকে কি বলা হয় সৌ বলা যায়, তাই তো। তাহলে সেগুলো আমরা পরে নিয়ে আলোচনা করছি। তাহলে আগে নিজের নাম তারপর ঘরের নাম, প্রথমে 2 করতে 2, আর 2টা কোন ঘরে হাজারের ঘরে, ওই জন্য হাজার। তাহলে এই ঘরে হয়ে গেছে, এরপরে কোনটা এইটা। তাহলে এখানে কত 3, মানে আগে নিজের নাম 3 করতে 3, আর এইটা 3টা কোন ঘরে শতকের ঘরে, শতকের ঘরে কি নিতে হয় শত, ওই জন্য কি লিখলাম শত, পরিষ্কার। এইবার এর পরের ঘর কোনটা এইটা, তাই তো। তাহলে এটা কি শূন্য, শূন্য থাকলে সে ঘর নিতে হয় না, তাহলে এটা কি শূন্য, তাহলে এটাও নেবো না। এর পরের ঘর কোনটা এইটা, তাহলে এটাও কি শূন্য, তাহলে এ ঘরও নেবো না, পরিষ্কার। তাহলে এইভাবে কিন্তু করতে হবে, বোঝা গেল।
এইবার দেখো এখানে এটা 2300, তাই তো? তাহলে এটা তো আমরা কথাই লিখলাম, কিন্তু একটু বড় হয়ে গেছে। তুমি ধরো বললে, তুমি বাজারে গিয়ে বললে 2300 টাকার মাল দাও, কিরকম একটু বড় বড় লাগছে না শুনতে? তাহলে এই শতটাকে ছোট ভাষায় কি করা যায়? শো করা যায়। তুমি একটা জিনিস ভেবে দেখো, তুমি যখন কোনো এক জায়গায় যাও, তার মানে ব্যাগপত্র কি ভারী হলে কি নিয়ে যেতে অসুবিধে, মানে হালকা ব্যাগ নিয়ে যেতে সুবিধা। তাহলে ওই রকম কথা বলার ক্ষেত্রেও তুমি মনে রাখবে, তোমার ইংরেজিটা পড়তে দেখবে অসুবিধা হয় কেন? ওটাই তো মানে একটু উচ্চারণ একটু আলাদা মতো, মানে একটু অন্য অন্য টাইপ মতো, তাই তো? ওই জন্য কিন্তু তোমার ইংরেজিটা পড়তে ভালো লাগে না, এইটাই মেন কারণ। এখানে মানে বড় বড় উচ্চারণ করতে একটু আমাদের অসুবিধা হয়, তাই তো? তাহলে এটা কি 300, তাহলে এটাকে আমি শর্ট করে দিই। তাহলে এই শতটাকে শর্ট করলে মানে ছোট করলে কি হবে? শতটাকে শো হবে। তাহলে শতটাকে শর্ট করলে কি হয়? শো, তাই তো? তাহলে আর বাইরে যা আছে 3 মানে কি? সে 3ই হবে। আমার জন্যও 3, তোমার জন্যও 3, না আমার জন্য 3 তোমার জন্য 2, এরকম তো হয় না। 3 মানে 3, তাহলে এখানে 3 করতে 3 লিখলাম। এবার শত মানে কি হয়ে গিয়ে ছোট ভাষায় শো, আর হাজার মানে তো হাজার, এ ছোট করা যায় না। আর 2 মানে কি? 2, যা আছে তাই। 2-এর জায়গায় 2, হাজারের জায়গায় হাজার, 3 মানে 3। শতটা কি করে দিয়েছি? শো, মানে এই শতকে ছোট ভাষায় কি লেখা হয়? শো, তাই তো? তালবস্যও দিতে পারো, তালবস্যও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটাকে আমরা 2300 বলতে পারি, আবার 2300 বলতে পারি। কোনটা শুনতে ভালো লাগছে? 2300, এটা শুনতে ভালো লাগছে, তাহলে তুমি এইটাই লিখবে পরিষ্কার। তাহলে এটাকে আমরা কি লিখলাম? বানান করে, মানে কথাই লিখলাম পরিষ্কার। তাহলে দুটোই কিন্তু উত্তর, কিন্তু যে কোনো একটা লিখলে হবে। তাহলে বোঝা গেল যে আমরা শতটাকে কেন শর্ট করলাম, মানে বলার সুবিধার জন্য, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। এর পরেরটা মানে এই অঙ্কটা নিয়ে আলোচনা করা যাক, এটা মুছে দিই। তাহলে আমরা কিন্তু পরের অঙ্কটা তুলে নিলাম, মানে কোন অঙ্কটা? এই অঙ্কটা, পরিষ্কার। এই অঙ্কটা তুললাম, পরিষ্কার। তাহলে পরীক্ষায় কিন্তু এইভাবেই থাকবে। তাহলে চলো করা যাক। কি বলছে আগে লক্ষ্য করো, দেখো এখানে কি বলছে। আগে কিন্তু অঙ্কটা ভালো করে পড়তে হবে। দেখো কি বলছে এখানে, 4002 সংখ্যায় লিখে কাঠিতে বল বসাও, তাই তো? তাহলে 4002, এটা কি? 1কে সংখ্যায় লিখে কাঠিতে বল বসাও, তাই তো? তাহলে এটা কি? এইটুকু কি? 4002, এটা কি বানান করে লেখা আছে, মানে কি কথায় লেখা আছে, তাই তো? তাহলে এটা আমি দেখি আগে কিরকম হয়। সবসময় মনে রাখবে, এই কাঠিতে বল বসানোর অঙ্ক অথবা এই রকম লেখা অঙ্ক করতে গেলে, মানে এই হাজার, দশক, শতক এই অঙ্ক করতে গেলে, মানে এককের, তাহলে ঘরের অঙ্ক করতে গেলে মনে রাখবে তুমি সবসময় আগে কোনো অঙ্ককে, তাহলে যে কোনো অঙ্ক পড়ুক সেটাকে আগে তুমি সবসময় সংখ্যায় বা অঙ্কে লেখার চেষ্টা করবে। তাহলে এটা দেখো কত, এটা 4। তাহলে 4 দেখতে কিরকম হয়? চয়াকাররা 4, তাই তো? এই তো 4 দেখতে কিরকম হয়? এই লিখলাম। তারপর কি? হাজার মানে কি? ঘরের নাম। এটা নিয়ে আমার মাথা ব্যথা করার দরকার নেই, এই তো? তাহলে এরপরে কোনটা? এইটা হাজার মানে কি? হাজার, তাহলে এটা নিয়ে আমার মাথা ব্যথা করার দরকার নেই। তাহলে পরেরটাই যাই, দেখো কত? 4 তো দেখতে এরকম হয়, লিখলাম। হাজার মানে কি? একটা ঘরের নাম, তাহলে ওইটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই। তাহলে এটা বাদ চলে গেল। তাহলে পরেরটাই দেখি কত? এটা 2, তাহলে 2 দেখতে কিরকম হয়? 2 লিখলাম। 2 এরকম হয়তো দেখতে, তাহলে লিখলাম। এবার কি বলছে? শতক। এইটার পর কোনটা? এইটা। তাহলে এটা কি? শতক মানে কি? ঘরের নাম। তাহলে এইটাও নিয়ে আমার মাথা ভাঙার দরকার নেই। তাহলে পরেরটাই যাবো। তাহলে এটা নিয়ে তো এটা কি? ঘরের নাম। তাহলে এইটা নিয়ে আমি কাজ নেই। তাহলে পরেরটাই যাই। কত? এটা 1। তাহলে 1 দেখতে কিরকম হয়? এই লিখলাম। তাহলে আমরা কি? সংখ্যায় লিখে ফেললাম, পরিষ্কার। এইবার এইটা তো সংখ্যায় লিখে ফেললাম, কিন্তু সংখ্যাটা কিন্তু তুমি ভুল হয়ে আছে কি ঠিক হয়েছে বুঝতে পারছো না। তাহলে তোমাকে এইটা চেক করতে গেলে অঙ্কের ঘরের লিখতে হবে, মানে অঙ্কের ঘরগুলো লিখতে হবে। কি? একক, দশক, শতক। এই অঙ্কটা কিন্তু ভুল, এখনো কমপ্লিট হয়নি। তুমি যখন এই অঙ্কের ঘরে বসাবে তখন চেক করতে পারবে। তাহলে চলো লেখা যাক। তাহলে প্রথমে কি লিখবো? প্রথম কি? অঙ্কের ঘরের নাম একক, তারপর দশক, তারপর শতক, তারপর হাজার, তাই তো? তোমরা এগুলো জানো, একক, দশক, শতক, হাজার, তাই তো? তাহলে যে কোনো অঙ্ক পড়লে তুমি আগে তাকে সংখ্যায় লেখার বা অঙ্কে লেখার চেষ্টা করবে, পরিষ্কার। আর এইটা তোমার ঠিক হয়েছে না ভুল হয়েছে এইভাবে লিখে চেক করবে, তাহলে ভুল হবে না। তাহলে এখানে দেখো প্রথমে কি? 4 কিরকম দেখতে হয়? এই, তাহলে এইটা লিখলাম। এরপরে কোনটা? এইটা। তা হাজার মানে কি? একটা ঘরের নাম, তাহলে এইটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই। এরপরে কোনটা? এইটা। কত? এটা 2। তাহলে 2 দেখতে কিরকম হয়? এই লিখলাম। এটা কি? শতক মানে কি? ঘরের নাম। তাহলে এটাও নিয়ে আমি ঘরের নাম নিয়ে আমি ভাববো না। তাহলে শতক করতে শতক থাক, তারপরে কি? 1 দেখতে কিরকম হয়? এই লিখলাম। এইবার দেখো আমরা কি করতে পারি। তুমি জানো আগে কি? নিজের নাম, তারপর ঘরের নাম, তাই তো? তাহলে আগে নিজের নাম থাকে, তারপর কি? ঘরের নাম। তাহলে 4 কোন ঘরে? কি বলছে বারবার? এইটা কিন্তু তোমাকে বুঝতে হবে। এটা কি? নিজের নাম, তাই তো? আগে নিজের নাম থাকে, তারপর ঘরের নাম। তাহলে এটা কত? 4। তা 4টা কোন ঘরে বলছে?
হাজারে ঘরে, মানে আগে নিজের নাম তারপর ঘরের নাম, তাহলে 4টা কোন ঘরে? হাজারে ঘরে। তাহলে আমি লিখে নিই 4, তাহলে 4টা আমি এখানেই লিখছি, তাই তো উপরেই লিখি, অসুবিধা নেই। তাহলে এখানে দেখো এটা কত? 4, তাহলে আগে নিজের নাম তারপর ঘরের নাম, তাহলে 4টা কোন ঘরে? হাজারের ঘরে। তাহলে লিখে দিই, লিখলাম। তাহলে আমার এইটা হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে এটা কত? 2, তাহলে 2টা আগে, এইটা তো হয়ে গেছে ফুল, মানে আগে নিজের নাম তারপর ঘরের নাম, তাহলে এইটা তো আমার হয়ে গেছে। 4টা কোন ঘরে? হাজারের ঘরে। তাহলে এইটুকু হয়ে গেছে। তাহলে কোন, তারপরে কি রয়েছে? 2, তাই তো। তাহলে এটা নিজের নাম, এটা নিজের নাম, আর ঘরের নাম কি? শতক, তাই তো। 2টা কি? নিজের নাম, আর ঘরের নাম কি? শতক। তাহলে 2টা কোন ঘরে? শতকের ঘরে। শতকের ঘর কোনটা? এইটা। তাহলে এই ঘরে কত বাজবে বলছে? 2। লেখো, 2 লেখাই আছে অলরেডি, পরিষ্কার। এইবার দেখো এরপরে এইটা হয়ে গেছে। এইবার দেখো এটা কি? 1, 1 কি? একা পড়ে আছে, তাই তো। 1 তো মানে একা পড়ে আছে, এর 1-এর পাশে আর কিছু আছে? নেই, মানে একা একা পড়ে আছে। একা মানে কি? তোমরা এখানে একটু ভালো করে দেখো, এই এককটা তুমি ভালো করে দেখো, এখানে যদি একটা আকার দিয়ে দিই তাহলে কি বোঝাচ্ছে? এ কয়াকার, এটা বাদ দাও, এ কয়াকার, একা, তাই তো। তাহলে এই একটা কি পড়ে আছে এখানে? একা পড়ে আছে। এই একা থাকলে মনে রাখবে সেটা এককের ঘরে যাবে। একক মানে কিন্তু একা না, আমি বোঝানোর সুবিধার্থে তোমাদের বল দিলাম, একক মানে মনে রাখবে একা। তাহলে এইটা যদি আমার হয়ে যায়, তাহলে একটা কি? একা পড়ে আছে এখানে, তাহলে একটা কোন ঘরে যাবে? এককের ঘরে দিলাম। এইবার দেখো এই ঘরটা ফাঁকা, তাহলে ফাঁকা যে ঘর থাকবে, যদি অঙ্কে বলা না থাকে যে ঘর, তাহলে সেই ঘরটা মনে রাখবে ফাঁকা থাকবে না। সে ঘরে কি বসাবো? যে ঘরটা ফাঁকা থাকবে সেখানে শূন্য বসাবো। তাহলে এখানে কি বসাবো? শূন্য। পরিষ্কার? এইভাবে করবে। তাহলে এখানে প্রথম থেকে কি করলাম একটু বলে দিই, মানে এটা কত? 4, তাহলে 4 দেখতে কিরকম হয়? এইরকম লিখলাম। তারপর কি? হাজার, হাজার মানে হাজার, ও নিয়ে আমার কি? ঘরের নাম, তাহলে ওই নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তারপর 2 করতে 2 লিখলাম, শতক করতে শতক, শতক মানে কি? ঘরের নাম লিখলাম, 1 করতে 1 লিখলাম। এইবার দেখো আগে নিজের নাম তারপর ঘরের নাম, তাহলে 4টা কোন ঘরে? হাজারের ঘরে। 2টা কোন ঘরে? শতকের ঘরে। পরিষ্কার? তাহলে দিলাম তাই, হাজারের ঘরে কত? 4 লিখলাম, শতকের ঘরে 2 লিখলাম। এইবার দেখো এখানে এই শতক নিয়ে নিলে কি? এই একটা একা পড়ে আছে, একা মানে মনে রাখবে একক, তাহলে একটা কোন ঘরে বসবে? এককের ঘরে। পরিষ্কার? এবার দশকের ঘরে তো আমার প্রশ্নে কিছু বলা নেই, তাই তো। তাহলে এই ঘরটা ফাঁকা থাকছে, ফাঁকা থাকলে সেই ঘরে আমি কি বসাবো? শূন্য। কিছু না থাকলে কি হবে? শূন্য। পরিষ্কার? তাহলে এটাকে আমরা কি লিখে ফেললাম? সংখ্যায় লিখে ফেললাম। পরিষ্কার? এইবার কি বলছে? কাঠিতে, এটাকে কি বলছে? সংখ্যায় লিখা, তাই তো। তাহলে সংখ্যায় তো আমরা লিখে ফেললাম। এই এটাকে কি বলা হয়? পুরোটাকে সংখ্যা, আর এক একটাকে কি বলে? অঙ্ক। তাহলে এটাকে আমরা সংখ্যায় লেখাও বলতে পারি অথবা অঙ্কে লেখাও বলতে পারি। তাহলে এই প্রশ্নটা আমার উত্তর হয়ে গিয়েছে। এবার কি বলছে? কাঠিতে বল বসাও, তাই তো। তাহলে তোমরা জানো এইগুলোর কাঠি বলে, তোমরা জানো। তাহলে এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি, আরও যদি থাকতো তাদের জন্য কাঠি হতো। তাহলে কাঠি তো বসালাম, এবার কি বসাতে হবে? আমার বল বসাতে হবে। তাহলে এখানে দেখো কটা বল? একটা। এখানে দেখো একটা বল আছে, শূন্য মানে কিছু হয় না, তাহলে এখানে বল হবে না। এখানে দেখো কটা বল? 2টো, তাহলে 1 2 লিখলাম। এখানে দেখো কটা বল হবে? কত? এটা 4, তাহলে 1 2 3 4। পরিষ্কার? এইভাবে করতে হবে, বোঝা গেল? এইবার এই সংখ্যাগুলো উপরে দিলে কিরকম একটা খারাপ দেখাচ্ছে, তুমি ইচ্ছা করলে কিন্তু নিচে লিখতে পারো, মানে এই 4টার নিচে দেবে, 2টার নিচে দেবে, 0টার নিচে দেবে, 1টার নিচে দেবে, এমনি কিন্তু কোনো অসুবিধা নেই। একটু উপরে দিলে কিরকম একটা ডিজাইন খারাপ মতো দেখাচ্ছে, নিচেই দিয়ে দেবে। পরিষ্কার? তাহলে এটা তো বোঝা গেল। এইবার আমরা এই অঙ্কটা নিয়ে আলোচনা করব। তাহলে এটা আমরা মুছে দিলাম, কোনটা? এইটা। তাহলে এই অঙ্কটাকে লিখে নিই, তারপর কিরকম ভাবে করতে হয় সেটা আমরা দেখাবো যে এই অঙ্কটা কিভাবে করতে হয়। তাহলে এটা মুছে দিলাম। তাহলে কিন্তু আমরা পরে অঙ্কটা তুলে নিলাম, মানে কোন অঙ্কটা? এই অঙ্কটা তুলে নিলাম, তাই তো। তাহলে এই অঙ্কটা করবো, পরীক্ষায় কিন্তু এইভাবে থাকবে। তাহলে চলো আগে লক্ষ্য করা যাক কি বলছে। বল দেখে সংখ্যাকে কথাই লেখো, তাই তো। তাহলে এই সংখ্যাটা সবসময় কথাই মানে কি? আমরা বানান করে লিখবো। তাহলে বানান করে লিখতে গেলে মনে রাখবে, মানে যে কোনো অঙ্ককে এই বল অঙ্ক অথবা এই ঘরের অঙ্ক তোমার এই রকম যে কথায় লেখো, সংখ্যায় লেখো, এই বল দেখে লেখো, এইরকম অঙ্ক হলে তুমি আগে যে কোনো জিনিসকে সবসময় তুমি মনে রাখবে অঙ্কে অথবা সংখ্যায় লেখার চেষ্টা করবে, মানে 1 2 3 4 করে লেখার চেষ্টা করবে, তাই তো। তাহলে এটাকে আমরা আগে লিখে ফেলি। কত? দেখো এখানে কত কত, এটা সবসময় এই দিক থেকে লেখার চেষ্টা করবে। তাহলে 1 2 3, তাহলে এখানে কত লিখবো? 3। এখানে কটা? 1 2 3, তাহলে এখানে কত? 3। এখানে কত? 1। এখানে 1 2, তাহলে এখানে কত হবে? 2। পরিষ্কার? তাহলে এইটাকে আমরা কি সংখ্যায় লিখে ফেললাম অথবা অঙ্কয় লিখে ফেললাম। কেন? এক একটাকে বলে অঙ্ক আর সবগুলোকে একসাথে বলে সংখ্যা। তাহলে এটাকে সংখ্যায় লেখা বলতে পারি, অঙ্কয় লেখা বলতে পারি। পরিষ্কার? তাহলে এইটা কিন্তু আমার প্রশ্নে চাইনি, কি বলছে? সংখ্যাকে কথায় লেখো। চাক আর না চাক প্রশ্নে তুমি কিন্তু এটা করবে না, এতে কিন্তু অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা খুব। পরিষ্কার? তাহলে এই যে বল অঙ্ক অথবা এই সংখ্যায় লেখো, কথায় লেখো, তারপর অঙ্কে লেখো, তারপরে বানান করে লেখো, এই রকম অঙ্ক পড়লে সবসময় তুমি মনে রাখবে এই সব জিনিসটাকে তুমি সবসময় এই আকারে, মানে এই সংখ্যায় লিখবো অথবা অঙ্কয় লেখার চেষ্টা করবে। পরিষ্কার? তাহলে আমরা তো সংখ্যায় লিখে ফেললাম, এবার কি কথায় লিখবো। তাহলে চলো
কথায় কিভাবে লিখবো, সবসময় মনে রাখবে কথায় এই দিক থেকে লিখতে হয়। তাহলে এখানে দেখো এতক্ষণ ধরে আমরা কি করলাম, এটাকে সংখ্যায় লিখলাম, তাই তো। তাহলে তোমরা মনে রাখবে যে কোনো অঙ্ক করতে গেলে সবসময় এই অঙ্ক সংখ্যায় লেখো, কথায় লেখো, যাই পড়ুক তুমি মনে রাখবে আগে এইভাবে লিখতে, মানে 1 2 3 4 করে লিখবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে এইবার আমরা কি কথায় লিখবো, কথায় মানে বানান করে। তাহলে কোন দিক থেকে লিখতে হয়, এই দিক থেকে। তাহলে কি আগে আমি কি বললাম, নিজের নাম তারপর ঘরের নাম। তাহলে নিজের নাম কত, এটা কত 2, তাহলে নিজের নাম লিখি 2 এই বানানগুলো কিন্তু আমি ধরে নিচ্ছি তুমি জানো কত 2 2 তাহলে নিজের নাম লিখলাম। এবার নিজের নাম তো হয়ে যায়, এবার কি ঘরের নাম, ঘরের নাম কি 1000, তাহলে এখানে কি নেব 1000, পরিষ্কার সিম্পল জিনিস। তাহলে আমি তোমাদের একটা নিয়ম বলে দিচ্ছি, হাজারের ঘরে কি নিতে হয় 1000, শতকের ঘরে 100, দশকের ঘরে 10 নিতে হয়, আর এককের ঘরে কিছু নিতে হয় না, পরিষ্কার। আর কোনো ঘরে যদি শূন্য না থাকে তাহলে তো নিতেই হয় না, পরিষ্কার। এইবার দেখো 2 করতে 2, 1000, 2 করতে তো 2 নিজের নাম আগে, এইবার তারপর কি বললাম এখানে 1000, কিন্তু এটা আগে নিজের নাম তারপর ঘরের নাম। এই ঘর 2 করতে 2 নিজের নাম লিখলাম, আর এই ঘরটা এই 2টা কোন ঘরে, হাজারের ঘরে লিখলাম। তাহলে এটা আমার হয়ে গেছে। এরপরে কোনটা যাও, এইটা, তাহলে এটা আমি লিখবো। তাহলে আগে কি নিজের নাম, নিজের নাম কত 1, 1 লিখলাম, নিজের নাম 1। এইবার এই একটা কোন ঘরে, শতক, তাহলে শতকের ঘরে কি নিতে হয় 100, তাহলে শতকে কিন্তু শতও বলতে পারি আবার 100ও বলতে পারি, পরিষ্কার। তুমি যেটা খুশি বলতে পারো। তাহলে এটা বোঝা গিয়েছে। এবার কি এরপরে কোনটা যাবো, এইটা। তাহলে আগে নিজের নাম, নিজের নাম কত 3, এগুলো কিন্তু তোমাদের 3তে বুঝিয়েছিলাম, তাও আমি এখানে ডিটেলসে যাচ্ছি না, মোটামুটি বোঝানোর চেষ্টা করছি। তাহলে এটা কত 3 লিখলাম, 3 আগে নিজের নাম তারপর ঘরের নাম। তাহলে এটা কত 3 তো লিখলাম, আর 3 করতে 3। এইবার এটা দেখো 3টা কোন ঘরে, দশকের ঘরে, তাহলে দশকের ঘরে কি নিতে হয় 10, পরিষ্কার। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কি এইটা, তাহলে এইটা নেব। তাহলে আগে নিজের নাম, নিজের নাম কত 3, তাহলে লিখি, পরিষ্কার। এইবার এই দেখো 3, আর এটা তো নিজের নাম লিখলাম, এবার নিজের নাম তো হলো, এবার কি ঘরের নাম নিতে হবে, ঘরের নাম কি একক, তাহলে এককের ঘরে তুমি জানো কিছু নিতে হয় না, পরিষ্কার। এককের ঘরে ঘরের নাম নিতে হয় না। এইবার দেখো 2100, এই 2100 3 10 3, তো একটু বড় বড় জিনিস বলতে ঝামেলা হচ্ছে। তাহলে এটাকে একটু আমি যদি শর্ট করি তাহলে তুমি বুঝতে পারবে কি করতে হবে। এটা দেখো কত 3 10 3, তুমি ছোটবেলার থেকে পড়ে আসছো, 3 10 3 কি 33। এখান থেকেই কিন্তু আসে যে 3 10 3 কেন 33 হয়, তুমি ছোটবেলার থেকে পড়ে এসছো। 3 10 1 31, 3 10 2 32, তাহলে এখান থেকেই কিন্তু ওইগুলো আসে যে এটা কত 3 10 3, তাই তো। 3 10 3 মানে কি 33, 3 10 3, 3 10 3 মানে কি 33। তাহলে এটাকে আমি ছোট ভাষায় কি লিখতে পারি 33, 33 বানান তয়কার তয়রা ফলা হচ্ছে তালবস্য, তাই তো। তাহলে এটাকে আমি শর্ট করে কি লিখতে পারি 33, পরিষ্কার। 3 10 3, তাই তো, 3 10 3 মানে কি 33, তাই তো। তাহলে এখান থেকেই কিন্তু আসে যে 3 10 3 কেন 33 হয়, 34 হয় না কেন, এখান থেকেই কিন্তু আসছে, পরিষ্কার। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম 3 10 3 মানে 33, কেন 3 10 3 মানে 33 বুঝলাম। এবার দেখো এই শতটাকেও কিন্তু শর্ট করা যায়, শতটাকে শর্ট করলে কি হয় শো করা যায়, পরিষ্কার। শতটাকে শর্ট করলে কি করা যায় শো, আর এই পুরোটাকে এই 3 10 3 মানে কি 33, তাহলে এই শর্ট করে দিলাম। আর 1 মানে কিন্তু 1, ও সবার জন্য 1, একের কিন্তু আমার জন্য 1 তোমার জন্য 2 এরকম কিন্তু হয় না, মানে আমার জন্য 1 হলে তোমার জন্য 1, পরিষ্কার। হাজারকেও কিন্তু শর্ট করা যায় না, 1000 মানে 1000, 2 মানে 2। তাহলে এটাকে আমি ওপরেরটাও কিন্তু ঠিক, কিন্তু ওপরেরটা একটু বড় হয়ে যাচ্ছে, তাহলে একটু সুন্দর করে লিখলে কি হয় 2133, পরিষ্কার। তোমাদের কিন্তু এইগুলো বুঝতে হবে। এই ওপরেরটাও কিন্তু কথায় লেখা বলে, কিন্তু নিচেরটাও কি কথায় লেখা। তুমি ধরো কোনো এক জায়গায় গিয়েছো, তোমার মা তোমাকে তোমার ভারী ব্যাগ দিয়েছে, তাহলে কি তোমার বোতে অসুবিধা হবে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে অসুবিধা হবে। তাহলে তুমি কি করবে, হালকা ব্যাগ বইতে ভালোবাসো, এখানেও তাই। এখানে ভারী মানে বড় জিনিস উচ্চারণ করতে অসুবিধা হয়, তাহলে আমরা ছোট জিনিস উচ্চারণ করবো। ওই জন্য আমি কি করলাম 3 10 3, 3 10 3, তাহলে 3 10 3 ছোট করলে কত হয় 3 10 3 33। তোমরা ছোটবেলার থেকে পড়ে আসো, কিন্তু 3 10 3 মানে 33 হয় কেন, এখান থেকে আসছে, পরিষ্কার। তাহলে 3 10 3 মানে 33 লিখলাম। আর এই শতকে ছোট করলে কি হয় শো, তাহলে করলাম। আর এগুলো তো ছোট করা যায় না, তাহলে এটাকে আমরা কি পড়তে পারি ভালোবাসা 2133, এই পুরোটা মানে কি 33, তাহলে 2133, পরিষ্কার। যে কোনো একটা লিখলে ঠিক, কিন্তু তোমাকে আমার বলার উচিত ওই জন্য বলে দিলাম। উপরেরটাও লিখলে ঠিক, নিচেরটাও লিখলে ঠিক, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। এইবার আমরা এই নিচের অঙ্কটা করি, তাহলে উপরেরগুলো, তাহলে এই অঙ্কটা মুছে দিই। এইবার আমরা এইটা করব, তারপরে এইটা, তারপরে এইটা। তাহলে আমরা এই অঙ্কটা লিখে নিই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা মানে এই অঙ্কটা তুলে নিলাম, কোন অঙ্কটা এইটা। আমি যেরকম অঙ্ক করাচ্ছি পরীক্ষা কিন্তু সেম এইরকম অঙ্কটা থাকবে। তুমি যদি এই অঙ্কগুলো বোঝো, আর আমি যেগুলো বাদ দিলাম, আমি তো বাদ দিলাম বলতে এখানে 2 কি 3টে বাদ দিয়েছো, ওই অঙ্কগুলো করবে, তুমি পারবে আশা করি। তাহলে এই যেরকম করাচ্ছে সেম টু সেম এইরকমই কিন্তু পরীক্ষায় থাকবে, তাই তো। তাহলে আমরা এই অঙ্কটা তুললাম, তাহলে চলো করা যাক। কি বলছে দেখো
4 3 2 1 কে কাঠিতে বল বসিয়ে কথায় লেখো, তাই তো? তাহলে আমরা আগে কাঠিতে বল বসিয়ে নিই, তারপর চলো করা যাক। তাহলে দেখো প্রথমে কি করা যায়। দেখো প্রথমে এই 4-এর জন্য এই একটা কাঠি, প্রথমে এইটা তো আমার, এটাকে কিসে লেখা আছে? এই এক একটাকে কি বলে? অঙ্ক, তাই তো? আর সবগুলোকে একসাথে কি বলে? সংখ্যা। তাহলে এটাকে আমরা কি সংখ্যায় লেখা আছে বলতে পারি, আবার কি অঙ্কে লেখা আছে বলতে পারি। পরিষ্কার? তাহলে এখানে দেখো এই 4-এর জন্য এই একটা কাঠি, এই 3-এর জন্য ভুলে যাও এখানে। তাহলে প্রথমে আমি এখানে এটা লিখি, কত? 4 3 2 1, যে কোনো একটা লিখি আমি। এখানে কি 4 3 2 1, এইটা আমি বোঝার সুবিধার্থে এখানে লিখে নিলাম কি 4 3 2 1, মানে এখানে যেটা ছিল ওইটাই আমি বড় করে লিখলাম। পরিষ্কার? এবার তুমি জানো এই এক একটাকে কি বলে? অঙ্ক। তাহলে অঙ্ক তো, তাই এ তো তুমি তো তোমার নিজের বাড়িতেই থাকো, তাই তো? তাহলে এও তো অঙ্ক, মানে এও নিজের ঘরে থাকবে, তাহলে এটা কি অঙ্ক। তাহলে এই অঙ্কের ঘরগুলো লিখতে হবে আগে। তাহলে এখানে ঘর কি? একক, দশক, শতক, হাজার। তাহলে লিখবো। তাহলে একক, তারপর কি হয়? দশক, তারপর শতক, তারপর হাজার। এই ঘরগুলো কিন্তু লেখার চেষ্টা করবে নিজের একইভাবে, যে কিভাবে করতে হয়। একটা দুটো করলে তোমার নিজের অভিজ্ঞতা হয়ে যাবে যে কিভাবে করতে হয়। তাহলে তুমি প্রথমে এইটা আমি লিখলাম, এই দেখে দেখে এইবার কি অঙ্কর ঘরের নাম লিখবো। এটা তো অঙ্ক, তাহলে অঙ্ক কি? তুমি তো নিজের বাড়িতে থাকো, তো মানে অন্য কারোর বাড়িতে থাকো না। এও তো অঙ্ক, তাহলে এও নিজের ঘরে থাকবে, মানে এই ঘরে থাকবে না। তাহলে এই ঘরটার নাম কি? একক, তারপর দশক, তারপর শতক, তারপর হাজার লিখলাম। এইবার দেখো কি বলছে, কাঠিতে বল বসাও। তাহলে কাঠিতে আমি বল বসাই আগে। তাহলে এখানে এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি, এর জন্য, এই লম্বা দাগগুলোর কাঠি বলে। কাঠি তো বসানো হয়ে গেলে, এবার কি বল বসাবো। তাহলে বল বসাই। কত বলছে? 1। তাহলে এখানে কটা বল? একটা। এখানে কটা বল? দুটো। 1 2 দিলাম। তুমি কিন্তু এই দিক থেকেও বসাতে পারো, এই দিক থেকে। বল বসানো কোনো ঝামেলা নেই, তুমি যা খুশি করতে পারো। এটা হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে এখানে কটা? 3টে বল। 1 2 3। এখানে কটা বল? 4টে। তাহলে 1 2 3 4। তুমি এইগুলো কিন্তু জানো, 3তে তোমাদের করানো হয়েছিল, ওই জন্য আমি ডিটেলসে যাচ্ছি না। পরিষ্কার? তাহলে আমরা তো কাঠিতে বল বসিয়ে, মানে কাঠিতে বল বসিয়ে ফেললাম। এবার কি বলছে? কথায় লেখো। কথায় কি বলছে? কাঠিতে বল বসিয়ে কথায় লেখো। তাহলে কাঠিতে তো আমরা বল বসিয়ে ফেললাম, এইবার কি কথায়। কথায় মানে কি? বানান করে লিখবো, তাই তো? তাহলে বানান করে লিখতে গেলে তোমরা জানো কি করতে হয়। চলো লেখা যাক। বানান করে লিখতে গেলে এই দিক থেকে লিখতে হয়। পরিষ্কার? তাহলে আগে কি বলেছিলাম আমি? নিজের নাম, তারপর ঘরের নাম। তাহলে নিজের নাম কত? নিজের নাম কত? এটা 4। এখানে কি লিখবো? 4। পরিষ্কার? এইবার এখানে তো নিজের নাম লিখলাম, এইবার এই নিজের নাম, এটা তো নিজের নাম। এইবার তারপর কি? ঘরের নাম। তাহলে নিজের নাম কত? 4 লিখলাম। এবার ঘরের নাম কি? 1000। তাহলে লিখতে হবে, মানে আগে নিজের নাম, তারপর ঘরের নাম। পরিষ্কার? তাহলে এইটা হয়ে গেছে। এরপরে কি? এইটা। তাহলে আগে কি? নিজের, এইটা কত লিখলাম এখানে। আগে নিজের নাম 4, তারপর ঘরের নাম। ঘরের নাম কি? 1000 লিখলাম। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে এখানে দাও কত? এটা 3, মানে আগে নিজের নাম, তারপর ঘরের নাম। এটা কত? 3। তাহলে লিখি তয়সি দন্তন্য 3 লিখলাম। নিজের নাম তো হলো, এবার কি? ঘরের নাম। তাহলে ঘরের নাম কি? শতক। শতকের ঘরে কি নিতে হয়? শত। লেখো। তাহলে এটাও হয়ে গেছে, তাই তো? এখানে একটু হাতের লেখা খারাপ, বুঝে নেবে, এটা কিন্তু শত। পরিষ্কার? তাহলে এইটা হয়ে গেছে। এরপরে কি? এইটা। তাহলে এইটাই যাব। তাহলে এখানে দেখো আগে কি বলছি আমি, বারবার কিন্তু বলছি আগে নিজের নাম, তারপর ঘরের নাম। তাহলে এখানে কত? এটা দেখো, এই দেখো এখানে কত? নিজের নাম নিতে হয় আগে। কত? এটা 2। তাহলে এখানে কি লিখবো? 2 2 পরিষ্কার? এইবার 2 করতে তো 2 নিলাম। এবার এটা তো নিজের নাম, এবার কি? ঘরের নাম। তাহলে এটা কিসের ঘর? দশক। তাহলে দশকের ঘরে কি নিতে হয়? 10। তাহলে লিখি। পরিষ্কার? তাহলে এটা হয়ে গেছে। এরপরে কি? এইটা। এটা তো হয়ে গেছে। এরপরে কি? এইটা হয়ে গেলে কোনটা যাও? পরেরটা যাও। তাহলে এটা কত? 1। তাহলে আগে নিজের নাম নিতে হয়। তাহলে কি? এটা 1। তাহলে এখানে কি লিখবো? 1। পরিষ্কার? এবার নিজের নাম তো নিলাম, এবার কি? ঘরের নাম। এটা কিসের ঘর? একক। একক মানে কিছু নিতে হয় না। পরিষ্কার? তাহলে এখান থেকে কি বুঝলাম? আগে নিজের নাম, তারপর ঘরের নাম। পরিষ্কার? নিজের নাম মানে কিন্তু আগে সংখ্যার নাম, তারপর ঘরের নাম। প্রথমে দেখো এখানে নিজের নাম মানে 4 করতে 4 লিখলাম। আর এটা কোন ঘরে? হাজারের ঘরে লিখলাম। তাহলে এটা তো হলো। এইবার দেখো 4300 পরিষ্কার? তাহলে এইটা তো আমরা কথায় লিখলাম, কিন্তু একটু বলতে ঝামেলা, এই কিরকম একটা লাগছে না শুনতে? 4300 বড় জিনিস বলতে। তাহলে এটাকে একটু শর্ট করে লিখি। দেখো এখানে এইটা তোমরা বুঝে গেছো কি করবো। 2 10 1 কে কি বলো তোমরা? 2 10 1 কে কি বলা হয়? 21। তাহলে এটাকে আমি ছোট করে কি লিখতে পারি? 21। তোমরা কিন্তু বানানগুলো জানো, আমি ধরে নিচ্ছি। পরিষ্কার? উপরেরটা লিখলেও কিন্তু ঠিক, কিন্তু আমরা একটু ছোট করে লিখি। 2 10 1 মানে কি? 21। আর এই শতকে শর্ট করলে কি হয়? 100 করা যায়, তাই তো? শতকে শর্ট করলে কি করা যায়? 100, তাই তো?
আরে 3 মানে তো 3, এ তো ছোট করা যায় না। 1000 মানে 1000, 4 মানে 4, এ ছোট করা যায় না। তাহলে আমরা 2-1 মানে কি লিখলাম ছোট করে 21, শতকে কি লিখলাম 100, পরিষ্কার। তাহলে এটাকে উপরেরটা বললে হবে, নিচেরটা বললে হবে। তাহলে নিচেরটা বলতে গেলে কি বলবো, 4321, পরিষ্কার, এটা বললে হবে, অথবা 4302.1, যে কোনো একটা বললে হবে। উপরেরটা বলতে কি ঝামেলা হচ্ছিল, মানে বড় হচ্ছিল, সময় বেশি লাগছিল, ওই জন্য নিচেরটা নিয়ে নিলাম। তাহলে এটা কত, 4321, উপরেরটা বললে হবে, নিচেরটা বললে হবে, পরিষ্কার। তাহলে এইভাবে কিন্তু করবে, তাহলে এটা বোঝা গেল। এইবার আমরা এই অঙ্কটা নিয়ে আলোচনা করবো। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে কিন্তু আমরা পরের অঙ্কটা মানে এই অঙ্কটা তুলে নিলাম। চলো করা যাক। কি বলছে দেখো, পরীক্ষায় কিন্তু এইভাবে থাকবে, একদম যেভাবে টাকাচ্ছে এইভাবে থাকবে। একটু হয়তো ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, এই জায়গায় হয়তো 2-3-0-1 দিতে পারে, এই 2-2-0-1 না দিয়ে 2-3-0-1 দিতে পারে, কিন্তু অঙ্কর প্রশ্ন কিন্তু একই থাকবে। তাহলে কিন্তু বুঝতে হবে আগে কি বলছে দেখো, 2-2-0-1-কে কাঠিতে বল বসিয়ে কথায় লেখো, তাই তো। এখানে এটা মুছে গিয়েছে, বলছে কথায় লেখো, তাই তো। তাহলে এটাকে আমরা কি বলছে, কাঠিতে বল বসিয়ে কথায় লেখো, তাই তো। তাহলে চলো করা যাক। তাহলে এটাকে আমি নিচে লিখে নিই বোঝার সুবিধার্থে, 2-2-0-1, তাহলে এখানে লিখে নিই 2-2-0-1, পরিষ্কার। এইবার দেখো এই এক একটাকে কি বলে, অঙ্ক বলে। তাহলে অঙ্ক তো হবে, তাহলে অঙ্ক তো একা একা থাকবে না, কি অঙ্ক নিজের বাড়িতে থাকবে, মানে নিজের ঘরে থাকবে। তাহলে ঘরগুলো আমি লিখে দিই, ঘরগুলো সবসময় এই দিক থেকে লিখতে হয়। তোমরা 3-তে শিখে এসছো, ওই জন্য আমি বলতে যাচ্ছি না, এইগুলো জানো তোমরা, ফালতু টাইম নষ্ট করে ভিডিওর মধ্যে লাভ নেই। কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে, তাই তো। তাহলে এটা কিসের ঘর, একক, এটা দশক, পরিষ্কার। এটা কি হয়, শতক, এটা হাজার, পরিষ্কার। তোমাদের কিন্তু 4-এ এই 4টে ঘরই আছে, পরিষ্কার। 4 মানে 4, ওই জন্য 4টে ঘর দিয়েছে। 5-এ 5টা ঘর, মানে 5 মানে 5, ওই জন্য 5টা ঘরের অঙ্ক 5-এ আছে। কিন্তু তোমাদের 4 মানে 4, ওই জন্য 4টে ঘর, 1টা 2টো 3টে 4টে এইভাবে দিয়েছে, মনে রাখো। ও মনে রাখার এমনি কোনো দরকার নেই, তাই তো। তাহলে এইটাকে আমি লিখলাম। এইবার এটা কি অঙ্ক, তাহলে অঙ্ক তো নিজের ঘরে থাকবে। তাহলে এই ঘরটার নাম কি, একক, তারপর দশক, তারপর শতক, তারপর হাজার, তাই তো। এবার কি বলছে, এটা তো আমরা করলাম। এবার কি বলছে, কাঠিতে বল বসাও। তাহলে বসানো যাক। দেখো এখানে কাঠি কিরকম হয় দেখতে, এইরকম। তাহলে একের জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি। আরও যদি থাকতো তাহলে কাঠি টানতাম, টানলাম না, নেই বলে, পরিষ্কার। এইবার আমি বল বসাতে শুরু করি। কটা আছে, 1, মানে এখানে কটা বলা হবে, একটা, সিম্পল জিনিস। এখানে কি 0, এখানে 1 বলে একটা, এখানে কত 0, তাহলে 0 মানে কিছু হয় না, তাহলে এখানে দেবো না। এখানে কটা বলা হবে, কত, এটা 2, তাহলে এখানে কটা বলা হবে, 2টো দিলাম। এখানে কটা বল, এটা তো হয়ে গেছে। এবার এইটা, এখানে কটা বলা হবে, 2, মানে 2টো, পরিষ্কার। এইবার তুমি বলতে পারো এই দিক থেকে বসাবো বল, না এই দিক থেকে বসাবো, ও কিন্তু যায় আসে না, বল তুমি যে দিক থেকে খুশি বসাতে পারো, পরিষ্কার। তাহলে কাঠিতে বল তো আমরা বসে ফেললাম। এবার কি কথায় লিখবো, কথায় মানে কি বানান করে লেখা। তাহলে চলো লেখা যাক। তাহলে বানান করে লিখতে হয় কোন দিক থেকে, সবসময় এই দিক থেকে, তাই তো। তাহলে আগে কি বললাম আমি, কথায় বলতে গেলে আগে বানান করে তো লিখবো। তাহলে কথায় মানে বানান করে লেখা জানি, কিন্তু কথায় লিখতে গেলে তোমাকে কি সবসময় আগে নিজের নাম তারপর ঘরের নাম। তুমি ভেবে দেখো, আগে তুমি নিজের নাম বলো, তারপর তোমার বাড়ি কোথায় সেটা বলো। তাহলে নিজের নাম কত, এই দিক থেকে যাবো। তাহলে এটা নিজের নাম, নিজের নাম কত, 2, তাহলে এখানে লিখি 10-2 লিখলাম। তাহলে নিজের নাম করতে নিজের নাম। এবার তারপর কি ঘরের নাম, তাহলে 2 করতে নিজের নাম করতে নিজের নাম। এবার কি ঘরের নাম, ঘরের নাম কি 1000, এখানে কি লিখবো 1000, পরিষ্কার। তাহলে এটা তো হয়ে গেছে। এরপরে কি এইটাই যাবো, মানে পরস্পর, এটা হয়ে গেছে। এরপরে কি এইটা যাবো। তাহলে এটা কত, 2, মানে আগে নিজের নাম লিখতে হবে। এটা কত, 2, তাহলে নিজের নাম, আগে নিজের নাম তারপরে ঘরের নাম, কত, এটা 2, তাহলে এখানে লিখি 2। এবার নিজের নাম তো হয়ে গেছে। এবার কি ঘরের নাম, ঘরের নাম কি শতক, তাহলে শতকের ঘরে কি নিতে হয়, শত, তোমরা জানো, পরিষ্কার। তাহলে এটাও হয়ে গেছে। এরপরে কি এইটাই যাবো, তাই তো। তাহলে এইটা তো হয়ে গেছে। এরপরে কি এইটাই যাবো। তাহলে এটাই দেখো কত, 0, তাহলে 0 থাকলে আমি কিন্তু বারবার বলছি সে ঘর নিতে হয় না, তাহলে 0 থাকলে নেবোই না, বোঝা গেল। এইবার দেখো এটা তো হয়ে গেছে, 0 থাকলে নেবো না, ওই জন্য চিকে দিলাম। তাহলে এটা নেবো না, তাহলে এরপরে কোনটা, এইটা। তাহলে এটা কি আগে নিজের নাম, তাহলে এটা কত, 1, তাহলে এখানে কি লিখবো 1, পরিষ্কার, বুঝে গেছে। এটা তো আগে নিজের নাম, তাহলে 1 করতে 1। এবারে ঘরের নাম কি, একক, এককের ঘরে নিতে হয় কিছু, নিতে হয় না, তাহলে এটা নেবো না, পরিষ্কার। তাহলে এটা কি বলো, 2200, চিকে কিন্তু বলবে না। তাহলে 2201, তাই তো। এই শতকে শর্ট করলে কি হবে, শো হবে, তাই তো। তাহলে ওপরেরটা লিখলেও কিন্তু ঠিক, নিচেরটা লিখলেও কিন্তু ঠিক। এটাকে আমরা কি বলতে পারি, 2201, এটাও বলতে পারি। আবার কি বলতে পারি, 2200, যে কোনো একটা বলতে পারি। অথবা এইটাও বলতে পারি, এই 2কে ছোট ভাষায় বলা যায় 2, তাহলে 2000, এই 2কে কি বলা যায়, ছোট ভাষায় বলা যায়, এই 2কে ছোট ভাষায় 2 বলা যায়, 10 করে 2। এই 2কে কি বলা যায়, ছোট ভাষায় 2 বলা যায়, তাই তো। তাহলে আমি আরো ছোট করে দিলাম। তাহলে এটা কি, 2201,
এক। পরিষ্কার? এগুলো কিন্তু বুঝতে হবে। আর যদি তুমি মনে করো যে না আমি নিচেরটা করবো না উপরেরটা, দুটোই কিন্তু ঠিক, তাহলে তুমি যেটা খুশি করবে। দুইকে ছোটো ভাষায় কী বলা হয়? দু বলা হয়, দশকের দু। হাজার মানে হাজার, আর শতকে কী বলা যায়? শো বলা যায়। বোঝা গেল এটা? এইবার আমরা নিচের অঙ্কটা মানে এই অঙ্কটাই করবো আজকে, এইটাই লাস্ট অঙ্ক, তাই তো? তাহলে এটা নিয়ে কাজ করি, তাহলে এটা মুছে দিলাম, তাহলে কিন্তু আমরা পরে অঙ্কটা তুলে নিলাম, মানে এই অঙ্কটা। পরিষ্কার? তোমাদের কিন্তু পরীক্ষায় বারবার বলছে এই সকল অঙ্ক কিন্তু এইভাবে থাকবে না, আমি যেইভাবে দেখাচ্ছি এইভাবেই থাকবে কিন্তু। তাহলে এই অঙ্কটা এইভাবে থাকতে পারে, এই শেষ অঙ্কটা। তাহলে চলো করা যাক। কি বলছে দেখো, 2021কে অঙ্কে লিখে কাঠিতে বল বসাও, তাই তো? তাহলে অঙ্ক মানে কি বলে দিলাম তোমাদের? এই 2 3 4, তাই তো? তাহলে এই এক একটাকে কি বলা হয়? অঙ্ক বলা হয়। আর সবগুলোকে একসাথে কি বলা হয়? সংখ্যা বলা হয়। তাহলে তোমাকে অঙ্ক লিখতে গেলে কি করতে হবে? এই মনে রাখবে, অঙ্ক অথবা সংখ্যায় লিখতে বললে 1 2 3 4 করে লিখতে হবে। তাহলে চলো করা যাক এক এক করে। তাহলে দেখো এখানে কি বলছে, আমি কিন্তু আগে লক্ষ্য করবো। দেখো এখানে কি বলছে দেখো, কত এটা আমি কিন্তু আগে পড়তে হবে অঙ্কটা। 2021, অঙ্ক কিন্তু মেন অঙ্ক এই পর্যন্ত। পরিষ্কার? এবার কি বলছে? 2021কে অঙ্কে লিখে কাঠিতে বল বসাও, তাই তো? তাহলে আমি আগে অঙ্কটা কোন পর্যন্ত দেখে নিই। 2021 মানে অঙ্কটা এই পর্যন্ত, আর যেটুকু দোয়া আছে সেগুলো বাড়তে। তাহলে 2021, তাই তো? তাহলে এটাকে আগে আমি অঙ্কে লিখি, অঙ্কে মানে ওই 1 2 3 4 করে লিখবো। তাহলে এখানে দেখো প্রথমে কত? 2। তাহলে 2 দেখতে কিরকম হয়? এই সে 2 কিরকম হয় দেখতে? এই তো 2 এই হয় দেখতে, লিখলাম। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কি? এইটা হাজার, হাজার মানে কি? ঘরের নাম। ঘরের নাম নিয়ে আমি বারবার বলছি, মাথা ঘামানোর কোনো দরকার নেই। তাহলে এটা বাদ চলে গেল। তারপরে কি? 2 2 দেখতে, এইটা তো বাদ চলে গেল। তারপরে কি? 2। তাহলে 2 দেখতে কিরকম হয়? লিখলাম। এরপর এটা তো হয়ে গেছে। এরপরে কি? এইটা। তাহলে এটা কি? শতক। শতক মানে কি? একটা ঘরের নাম। তাহলে এটা আমি নেবো না, ঘরের নাম বললে তুমি নেবে না। তাহলে এটাও বাদ চলে গেছে, তাহলে এটা আমি নেবো না। তারপরে দেখো এটা যদি না থাকে, এটা কি? এটা কি? এটা তো ঘরের নাম, তাহলে এটা নেবো না। তাহলে এরপরে কি পড়ে আছে দেখো? 21। 21 মানে কি? 2 10 1, তাই তো? 21 মানে কি? 2 10 1, তাই তো? তাহলে আমি ওইটা বানান করে 21, তো 21 মানে কি? 2 10 1। 21কে ভাঙলে কি হয়? মানে একটু ভালোবাসে বললে কি হয়? 21 2 10 1 21। তোমরা ছোটবেলায় পড়ে এসে 2 10 কে 20, 2 10 1 21, 2 10 2 22, তাই তো? ওখান থেকে কিন্তু আসছে। তাহলে 21 মানে কত? 2 10 1। পরিষ্কার? একদম সিম্পল জিনিস। প্রথমে আমি কি করলাম বলি, সবসময় এই দিক থেকে চেক করবে। যে দিক থেকে খুশি পড়তে পারো, কিন্তু আমি এই দিক থেকে চেক করি। পরিষ্কার? এবার দেখো প্রথমে 2, তাহলে 2টা দেখতে কিরকম? এই লিখলাম। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কি? হাজার। হাজার মানে কি? ঘরের নাম। তাহলে ঘরের নাম নিয়ে আমি কিছু করবো না। তাহলে এটাও হয়ে গেছে। তাহলে এরপরে কি? 2। তাহলে 2 কিরকম হয় দেখতে? লিখলাম, তাই তো? 2 এরকম হয় দেখতে, লিখলাম। তাহলে এরপরে কি? এইটা। তাহলে এটা কি? শতক। শতক মানে কি? ঘরের নাম। তাহলে ঘরের নাম নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, যা আছে তাই থাক। তাহলে এটাও চলে গেছে। তারপরে কি? 21। 21 মানে কিরকম দেখতে হয়? 2 10 1 21। 21 মানে কি? 2 10 1 21, তাই তো? তাহলে আমরা লিখে ফেললাম অঙ্কে 2 2 2 1। পরিষ্কার? তাহলে আমি লিখিয়ে দেখি। তাহলে আগে মনে রাখবে, এই অঙ্কে লিখতে বললে অথবা সংখ্যায় লিখতে বললে সবসময় আগে তুমি অঙ্কের ঘরগুলো লিখে নেবে। কি লিখবে? অঙ্কের ঘর কি? একক, দশক, শতক, হাজার। তোমাদের 4 4টে আসে, এই 4টে আসে অঙ্ক। তাহলে কি লিখবো? একক, তারপরে কি হয়? দশক, তারপরে শতক, তারপরে হাজার। সিম্পল জিনিস। উপরেরটা বোঝা গেল আশা করি কীভাবে করলাম, তাও আর একবার বলে দিচ্ছি। 2 2 করতে 2 এরকম হয় দেখতে, লিখলাম। কেন আমি এইভাবে লিখছি? অঙ্কে লিখতে বলছে। তাহলে এই এক একটাকে অঙ্ক বলো, তাই তো? তাহলে এইটাকে আমি অঙ্কে লিখে ফেললাম এইটা। তারপরে কি? হাজার। হাজার মানে কি? ঘরের নাম। ঘরের নাম নিয়ে আমি কিছু করবো না। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কি? 2 দেখতে কিরকম হয়? এই লিখলাম। তাহলে এটাও হয়ে গেছে। এরপরে কি? শতক। শতক কি? ঘরের নাম। তাহলে এটাও নিয়ে আমি কিছু করবো না, বাদ। তাহলে এটা দেখো কত? 21। 21 মানে কি? 2 10 1, লিখলাম। এইবার দেখো আমাকে কি বলছে? অঙ্কে লিখতে বলছে। তাহলে অঙ্ক তো লিখবো, তাহলে আমি এটা মুছে গেছে, ঠিক করে দিই। তাহলে অঙ্ক তো লিখবো, কিন্তু অঙ্ক লিখতে গেলে আগে কি আমার ঘর লেখা দরকার। মানে অঙ্ক তো লিখবো, কিন্তু অঙ্ক কোথায় থাকে? ঘরে থাকে, তাই তো? তাহলে আগে ঘরগুলো লিখে নিলাম। কি ঘর? একক, দশক, শতক, হাজার। আরও যদি লাগে তাহলে টানবো। তোমাদের 4 4টে আছে, যদি থাকতো এরপরে আরও ঘর আছে, সেগুলো এখন আপাতত জানার দরকার নেই, 5 আছে। এখন তুমি জেনে রাখো শুধু একক, দশক, শতক, হাজার, এই 4টেই। পরিষ্কার? এইবার দেখো সবসময় আমি আগে কি বলেছিলাম? আগে নিজের নাম, তারপর ঘরের নাম। তাহলে 2 টাকার ঘরে দেখো, আগে নিজের নাম, তারপর ঘরের নাম। তাহলে 2 টাকার ঘরে, হাজারের ঘরে। তাহলে হাজারের ঘরে কত বলছে? 2 দাও বসিয়ে। সিম্পল জিনিস, দিলাম এটা। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে কি? 2 এটা কত? 2। তাহলে 2টা কোন ঘরে বলছে? 2টা আগে নিজের, এইটা তো এখানে দেখো এটা কত? 2 হাজার, তাই তো? তাহলে আগে নিজের নাম, তারপর ঘরের নাম। তাহলে 2টা কোন ঘরে? হাজারের ঘরে। 2 হাজারের ঘরে, লিখলাম। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে দেখো নিজের নাম,
তারপর কি ঘরের নাম, প্রত্যেকটাইতে আগে নিজের নাম তারপর ঘরের নাম, নিজের নাম ঘরের নাম, নিজের নাম ঘরের নাম, তাই তো? তাহলে এটা এই আমার এই 2 করতে 2 এই হলো। তাহলে 2টা আগে নিজের নাম তারপর ঘরের নাম, তাহলে 2টা কোন ঘরে যাবে? হাজারের ঘরে, হাজারের ঘরে 2 লিখলাম। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে আমি মুছে দিই বোঝার সুবিধার্থে। তাহলে এরপরে দেখো আগে নিজের নাম তারপর ঘরের নাম, তাহলে 2টা কোন ঘরে? শতকের ঘরে, লেখো। তাহলে এটা হয়ে গেছে। তাহলে এইটাও আমি মুছে দিই বোঝার সুবিধার্থে। তারপর দেখো এটা কি 2 10, তাই তো? আগে নিজের নাম তারপর কি ঘরের নাম, তাই তো? তাহলে 2টা 10 মানে কি দশক, তাহলে 2টা কোন ঘরে? দশকের ঘর। তাহলে দশকের ঘরে কত বছর বলছে? 2, মানে আগে নিজের নাম তারপর ঘরের নাম। 10 মানে কি দশকের ঘরে কি নিতে হয়? 10, তাই তো? তাহলে এটা কি 2 10, তাই তো? তাহলে আগে নিজের নাম তারপর ঘরের নাম, তাহলে 2টা কোন ঘরে বসবে বলছে? দশকের ঘরে, দশকের ঘরে 2 লিখলাম। এবার দেখো এটাও নো হয়ে গেছে। তাহলে একটা দেখো কি একা পড়ে আছে, একক মানে কি মনে রাখবে? এখানে যদি আমি একটা আকার দিই, এই কটা বাদ দাও, তাহলে কয়াকার একা, তাহলে একটা একা পড়ে আছে মানে এককের ঘরে যাবে। একক মানে কিন্তু একা না, কিন্তু বোঝার সুবিধার্থে ধরে নেবে এক মানে এই একক মানে একা। তাহলে একটা তো একা পড়ে আছে, তাহলে এটা কোন ঘরে যাবে? একের ঘরে, এই এককের ঘরে, পরিষ্কার। তাহলে এটাকে আমরা কিসে লিখে ফেললাম? অঙ্কে লিখে ফেললাম অথবা সংখ্যায় লিখে ফেললাম। কেন বলছে? এক একটাকে বলে অঙ্ক আর সবগুলোকে একসাথে বলে সংখ্যা, ওই জন্য এটাকে আমরা অঙ্কয় লেখা বলতে পারি অথবা সংখ্যায় লেখা বলতে পারি, পরিষ্কার। তাহলে এই উত্তরটা তো হলো। এবার কি বলছে? কাঠিতে বল বসাবো, তাই তো? তাহলে বল বসানো যাক। তাহলে তোমরা জানো কাঠি এরকম ভাবে বসাতে হয়, এই 2 এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি। এইবার চলো বল বসানো যাক। দেখো কোন দিক থেকে, যে কোনো এক দিক থেকে করতে পারো, পরিষ্কার। তাহলে এখানে দেখো কত? 1, তাহলে একটা বল। এখানে কটা বল? 2, তাহলে 1 2। এখানে কটা বল? 2, 1 2। এখানে কটা বল? 2, 1 2, লিখলাম। তাহলে পরীক্ষায় কিন্তু কেমন হয়, তাহলে এটা বোঝা গেল। তাহলে কাঠিতে তো বল বসিয়ে ফেললাম আমরা। তাহলে অঙ্কে কিভাবে লিখতে হয়, কাঠিতে বল বসাতে হয় কিভাবে, আশা করি তোমরা ধারণা পেয়ে গিয়েছো, তাই তো? তাহলে আজ আমরা কোন পর্যন্ত করলাম? এই পর্যন্ত, পরিষ্কার। তাহলে এখান থেকে আমি কি কি বুঝলাম একবার রিক্যাপ করে দিই। মানে ঠিক আছে, তোমরা এইগুলো আমি 3তে করিয়েছিলাম, 3 ভিডিওতে আপলোড করা আছে, দেখে নেবে। যদি অসুবিধা হয় খুব, তাহলে সেখানে তোমরা দেখে নেবে এইগুলো। তাহলে পরীক্ষায় কিন্তু এইভাবে আসবে, আমি যেভাবে করালাম সেম টু সেম পরীক্ষায় কিন্তু এইভাবে আসবে, পরিষ্কার। তাহলে এইগুলো করার চেষ্টা করবে। তাহলে আজ আমরা কোন পর্যন্ত করলাম? 32 পৃষ্ঠা পর্যন্ত। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।